নতুন আরেকটা দিন আর তার সঙ্গে নতুন আরও কিছু গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব বলে। আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। Mama, it's too tall. Try. I'm trying. Try. Yes. I can't. I can only touch it but not take it. It might fall. ওকে। ক্রিসমাসের ছুটি তো পড়েই গেছে জানেন বাচ্চাদের, তবে ছুটির প্রথম দিন যদি কাউকে সকালবেলা 7:30টায় কেউ ঘুম থেকে তোলে কীরকম রাগটা হয় বলুন তো। সত্যি আমি কিন্তু রনর উপর ভীষণ রেগে গেছি। কোথায় ভেবেছিলাম যে তুহিনও নেই আর তার সঙ্গে বাচ্চাদেরও ছুটি, আজকে একদম পড়ে পড়ে একটু ঘুমাবো, কিন্তু সেই জানেন 7:30টা থেকে আমাকে ক্রমাগত ঠেলা মেরে যাচ্ছে এই জিঞ্জার ব্রেড হাউসটা ওকে ওপর থেকে পেরে দেওয়ার জন্য। তো যাই হোক, অগত্যা ঘুম থেকে উঠতেই হলো। ওদিকে দিদি হয়েছে বিল্ডার আর ছেলে কিন্তু সে বিল্ডিংয়ের কাজে খুব একটা হেল্প করতে পারছে না ঠিকই, কিন্তু সে সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো মানে নিচে যত টুকরো টুকরো পড়েছে সমস্তগুলো কিন্তু সে একদম নিখুঁতভাবে পরিষ্কার করেছে। এদিক থেকে কিন্তু রণলক্ষ্মী মানে ঘর দোর পরিষ্কার করাতেও কিন্তু জুড়ি মেলা ভার। কোথায় একবার ঢুকেছে দেখুন, একদম চেয়ার ঠেয়ার পরিষ্কার করে একদম নিখুঁত করে কিন্তু ঝাঁট দিয়ে রাখবে ছেলেটা। ছুটির প্রথম দিন মানে শুক্রবার এখন, আর শুক্রবার দিন লাঞ্চটা কিন্তু সিম্পল এরকম একটা চিকেন রাইস দিয়ে সারলেও বলেছিলাম যে সন্ধ্যেবেলা গিয়ে তোদের খুব সুন্দর করে আজকে আমি একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করে দেবো। আসলে বাবা তো নেই, বাবা থাকলে এতক্ষণ হয়তো বেরিয়ে যাওয়া হতো বাইরে কোথাও একটা। আর যেহেতু বাড়ির আশেপাশে এখন সবাই মোটামুটি একটু ফেস্টিভ মোডেই রয়েছে, রণ যাদের সঙ্গে খেলছিল সেই বাচ্চারাও একে একে কেউ মন্দির কেউ কোথাও লাইট দেখতে বেরিয়ে যাচ্ছে, তাই একটু তো সন্ধ্যেটা স্পেশাল করতেই হয়। তাই ওদের জিঞ্জার ব্রেড হাউসটা তো আগেই রেডি হয়ে গেছিলো সকালবেলায়, আর এটা দেখুন বেশ সুন্দর কিন্তু করেছে, রিনিই করেছে কিন্তু। এবার আমি আর রাগ করে ওদের উপরে কোনো রকম হাত লাগাইনি। রিনির সঙ্গে সকালবেলায় বেশ একটা বড় রকমের আমার ঝগড়াঝাটি হয়ে গেছে, তো যাই হোক সেই ব্যাপারে আর যাচ্ছি না। আর তার সঙ্গে টেবিলটাকেও একটু সুন্দর করে ওদের মনের মতন করে সাজিয়ে দিলাম। আর এখন বাড়িতে যত রাজ্যের আনহেলদি মিষ্টি খাবার আছে সেইগুলো দিয়েই কিন্তু আজকের ওদের পার্টিটা হবে। আর আপনাদের মতোই আমার ব্লগের দুই খুদে দর্শক হচ্ছে রিনি আর রণ। লোকে আমার ব্লগ দেখছে না তো কি হয়েছে, আমার ছেলে মেয়ে কিন্তু মাঝে মধ্যেই এই টিভি চালিয়ে যে ব্লগগুলো নিজেদের খুব ভালো লাগে আবার দেখছি গত বছরের ক্রিসমাস পার্টির ব্লগটাও এখন বার করে করে দেখছে। ও রণ, তুই কালকে দেখিস নি না কানের দুলগুলো? এনে এখানেই দেখে নে। তুই জানতিস না না টিচারকে কোন দুটো দিচ্ছি? সো দিস টু আই গিফটেড টু ইয়োর টিচার। ওকে বেটা? I won the hippopotamus for Christmas. Oh, yeah, hippopotamus will do. Don't want no doll, no dirty stinky toy. I just want a hippopotamus to play with and enjoy. And the hippopotamus will like me too. Good job. That's the Christmas spirit, you know. ছুটির প্রথম দিনটা কিন্তু এই কুকি পার্টি দিয়ে বাচ্চাদের খুব ভালোই কেটেছিল সেদিনকে। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে শনিবার আর গতকাল রাত 1টার সময় কিন্তু তুহিন বাড়ি ফিরে এসছে, তবে এখনও সকালবেলাটা ঘুমোচ্ছে কারণ যেহেতু অনেকটাই রাত হয়েছিল। আর বাচ্চাদের এই ছুটিতে জানেন তো সব থেকে বড় কি পাওয়ানো হয়েছে, সেটা হচ্ছে ওরা কোনো রকমে ঘুম থেকে উঠে বাড়িতে শুধুমাত্র ব্রেকফাস্টটা করেই ছুটে আসছে খেলার জন্য। মানে ওদের পড়াশোনার চিন্তা নেই, স্কুলের চিন্তা নেই, কোনো কিচ্ছু নেই। মানে আমার শুধু ওদেরকে দেখে ভাবছি আর মনে হচ্ছে ঠিক আমাদের সেই গরমের ছুটির কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। গরমের ছুটিতে কিন্তু এইরকমই আমরা অপেক্ষা করতাম যে কতক্ষণে সকালটা হবে আর বন্ধুর বাড়িতে খেলতে যাব। সত্যি জানেন তো মাঝে মধ্যে ভাবি যে এখানে এসে এই একটা ভালো হয়েছে যে খুব ভালো একটা নেইবারহুড কিন্তু ভাগ্যক্রমে পেয়েছি। সত্যিই তাই, আমাদের ভাগ্যটা খুবই ভালো, তাই এত ভালো একটা নেইবারহুড পেয়েছি যেখানে কিন্তু এই ব্যাপারটা অন্তত ভাবতে হয় না যে বাচ্চা আমার বাড়িতে বসে বসে একা সারাক্ষণ ওই ল্যাপটপ বা আইপ্যাডে পড়ে আছে। ওরা যখনই সুযোগ পাচ্ছে ছুটে যাচ্ছে বাইরে খেলার জন্য। রান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে ফেললাম। রান্না বলতে এই চিকেনটা কিন্তু বাইরের রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে, কারণ একটু ঝাল ঝাল তুহিনের খেতে ইচ্ছে করছিল আজকে। এই কদিন বাইরে গিয়ে কিন্তু স্যালাড দিয়েই সে কাটিয়েছে। আর শুধুমাত্র পনিরটা আমি রান্না করলাম, আর তার সঙ্গে বাড়িতে কিছু নানও কেনা রয়েছে এরকম। এটা কস্টকো থেকেই মাঝে মধ্যে এরকম যখন খুব ইচ্ছা করে এরকম একটা মিনি নানের প্যাকেট কিনে আনি, সেটাই কিন্তু আজকে একটু বাটার দিয়ে আমি শুধু এপিটোপিট রান্না করে নেব। আর দুপুরবেলায় রিনি আর তুহিন প্রথমেই খেয়ে নিচ্ছে, খেয়ে ওরা যাচ্ছে ওদের একটা
কম্পিটিশন আছে সেখানে। তবে ফেরার পরে কিন্তু আমরা সবাই মিলে একটা জায়গায় অবশ্যই বেরোবো, সেটা অবশ্যই আপনাদেরকে ব্লগের পরবর্তী অংশে দেখাচ্ছি। আর এদিকে দেখুন, সকালবেলায় তো এক প্রস্ত খেলা হয়েছে, আবার দুপুরবেলা স্নান করে সবাই এসছে খেলতে এখানে। আর গ্যারাজটা হয়েছে কিন্তু ওদের জন্য একদম পারফেক্ট, কারণ বাইরে তো ভীষণ রোদ আর গরম। কে বলবে যে এটা ডিসেম্বর মাস। Whose shoes are those? That's when Ryan was smaller. Sorry, see if it fits you, the shoe. Try it, yeah. If it fits you, you can take that home. 2 বছর আগে যখন ইন্ডিয়া গেছিলাম, শ্রীলেদার্স থেকে রনর জন্য একটা জুতো কিনেছিলাম। ছেলে আমার পরলো না তো পরলোই না, একবার হয়তো জোর করে ঢুকিয়েছিলাম, তারপরের থেকে সেই যে এনেছি ও আর কোনোদিনও পরেনি। তো এই পাশের বাড়ি ছোটোটাকে দেখুন পরালাম, কি সুন্দর পায়ে ফিট হয়ে গেল। এখন সে তো তার জুতোটা পরেই গেল, আবার রনকে বলছে যে রেয়ান ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কিপ মাইন্স, মানে ওর ছোটো জুতোটা বলছে যে রনর জন্য রেখে গেল। বেশ ভালোই কাটছে কিন্তু বাচ্চাগুলোর দিন। প্রত্যেকটা ট্রেন বুঝি প্যাসেঞ্জার ট্রেন তো হ্যাঁ ঠিক হয়ে যায় কত কত যে ট্রেনে যায় ওই দেখি না পোলার এক্সপ্রেস না এই চারটে মাথা বই ছিল। তুহিন যখন বাড়িতে, ক্রিসমাসের আগে সন্ধেগুলো কিন্তু আমাদের বাড়িতে কাটবে না, তাই আবার বেরিয়ে পড়েছি আমরা সদল বলে ক্রিসমাস লাইট দেখতে। আর চলে এসেছি প্রত্যেক বছরের মতনও আবার সেই আমাদের হুস্টনের ফেমাস একটা জায়গা বলতে পারেন, রিভার ওকস কমিউনিটিতে। আগেও ব্লগেও হয়তো গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্লগটা, যারা দেখেননি ঘুরে আসবেন। তবে প্রত্যেক বছর এখানকার লাইট কিন্তু হয় একদম দেখার মতন, কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, মানে এই গোটা কমিউনিটিতে প্রচুর বড় বড় মানে মিলেনিয়ার বা বিলিয়নিয়ারদের বাড়ি রয়েছে। তারা তাদের বাড়ি আর তার সঙ্গে সামনের যত গাছপালা রয়েছে প্রত্যেকটাকে এত সুন্দর করে যে কি করে সাজাতে পারে প্রতিটা বছর কোনো রকম ব্যতিক্রম ছাড়াই, সত্যি অবাক লাগে। এই হচ্ছে একটা সাদা লাইটের বাড়ি আমরা পেলাম। সাধারণত এখানে সবাই ইয়েলো লাইট কালারফুল লাগায়, কিন্তু সাদা খুব কম দেখা যায়। আর সাদা লাইট দেখলেই আমাদের সেই ইন্ডিয়ার কথা মনে পড়ে যায়, ইন্ডিয়ার যে সাদা লাইটগুলো থাকে, তাই না? কি সুন্দর লাগছে। আর বাড়িটার সাইজটা একবারে দেখুন। I actually prefer yellow light over white light. তুই তো থেকে থেকে এখানকার মতনই হয়ে গেছে। ইনি এই বাড়িটা কিনবি বড় হলে মা? Enough টাকা পেলে হ্যাঁ। ওকে, তার জন্য পড়াশোনা করতে হবে। হ্যাঁ। হুস্টনের বেশ কয়েকটা জায়গায় গেলে কিন্তু আপনি ক্রিসমাস লাইটগুলো দেখতে পারবেন। হুস্টনের যে ডাউনটাউন এরিয়া, তার সঙ্গে আরও বিশাল কিছু নির্দিষ্ট পার্কে ধরুন তারা একদম ওই টিকিট এন্ট্রি করে আপনার ভেতরে গিয়ে সেখানে ধরুন ওই উইন্টার লাইট বা উইন্টার ম্যাজিক ওয়ার্ল্ড এরকম টাইপের এক একটা শো তৈরি করে। তবে এই যে গোটা কমিউনিটিটা, এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই, মানে এটা একটা বলতে পারেন একটা ওপেন এরিয়া যেখানে মানুষ যেতেই পারে গাড়ি নিয়ে। তবে হ্যাঁ, কারো বাড়ির সামনে ওই ট্রেসপাস করা এগুলো কিন্তু বারণ। তবে এই পার্টিকুলারলি ক্রিসমাসের টাইমটাতে কিন্তু ওরা সমস্ত কিছু অ্যালাউ করে। রাস্তায় দেখতেই পাচ্ছেন গাড়ির কিন্তু শেষ নেই, প্রচণ্ড জ্যাম। মানুষ তো একদম গাড়ি একদিকে পার্ক করে হাঁটা লাগানো শুরু করেছে কিছু কিছু মানুষ। তবে এই সময়টা যদি আপনি এই প্রত্যেকটা বাড়ির সামনে যান, ফটো তোলেন, ওরা কিন্তু খুব একটা আপত্তি জানায় না। হ্যাঁ, তবে একদম ভেতরটাতে যাওয়া যাবে না, ওই বাইরে থেকে যতটুকু দেখা যায় সেইটুকু দেখেই আর কি ফটো তুলে আমরা কিন্তু সেদিনটায় ঘুরেছিলাম। আর আজকে মানুষ কিন্তু একদম ট্রাফিক রুল ঠুল সমস্ত কিছু ভুলেই আর কি যে যেখানে পাচ্ছে পার্কিং করছে আর ফটো তুলছে। আসলে চারিদিকটা এত ঝকমকে লাগছে, মনে হচ্ছে যেন গোটা ওই সোলার সিস্টেমটা যেন মাটির উপরে নেমে এসছে। রাস্তায় আজকে একবার গাড়ি দেখেছেন, মানে এইরকম গাড়ি শুধুমাত্র এই সময়টাতে দেখা যায়। আজকে শুধু বলে নয়, এটা এখন চলবে আর কি। আজকে এখানে ধরুন 20 তারিখ, আর এই কিন্তু আগামী 23, 24, 25 এমনকি জানুয়ারির 2-3 তারিখ পর্যন্ত কিন্তু এই লাইটগুলো এরকমই থাকবে। আর তত দিন পর্যন্ত কিন্তু এখানের রাস্তায় এরকম জ্যামই দেখতে পারবেন। মানে সচরাচর কিন্তু এটা আমেরিকার রাস্তায় একদমই অনভ্যস্ত একটা ঘটনা যে রাস্তায় এত জ্যাম রয়েছে। কিন্তু আজকের দিনটা বললাম যে কেউ কোনো রকম ট্রাফিক রুল মানে না, সবাই মোটামুটি ওই যেখানেই লাইট দেখে ভালো সেখানে গাড়িটা পার্ক করে একদম ফটো সেশনে ব্যস্ত হয়ে যায়। আমরাও কিন্তু ভীষণ ভালো ভালো ফটো আর তার সঙ্গে প্রচুর মেমোরি নিয়ে আবার কালেক্ট করে নিলাম। না, ঘাসের উপর যাও না, ঘাসের উপর যাও না, এখানে দেখো ওই গাছটা তো বসার জায়গা, এই ঘাসের যে হ্যাঁ 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 আমি দেখেছিলাম কালকে ওদের এক্সামটা ছিল না। হ্যাঁ দেখেছিস বাবা? বন্ধ করলো কেন বাবা? বলো না
না জ্বালাতে বললাম তো। তুহিনের শার্টেও লাইট জ্বলছে। Let's go, come. লাইট দেখতে দেখতে যে 10:30 বেজে যাবে একবারও কিন্তু ভাবিনি। আসলে এখানে এসে এরকমই 2-3 ঘন্টা যে কোন দিক থেকে কোন দিকে পার হয়ে যায় বোঝাই যায় না। তবুও তো অনেকটাই হয়তো না দেখাই রয়ে গেল। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।